হাই ফ্রেন্ডস, ত্রিপুরা জব অ্যালার্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার আরেকটি চাকরির নোটিশ আপডেট নিয়ে এলাম। এই নোটিশ কোথায় থেকে বেরিয়েছে, কে অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সিলেকশন প্রসেস কিভাবে হবে, ফি কত রয়েছে, কোন কোন রাজ্য থেকে অ্যাপ্লাই হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, প্রত্যেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে দেখি আমরা স্ক্রিনের মধ্যে। তো এই নোটিশটি বেরিয়েছে আমাদের ওয়েল ইন্ডিয়া থেকে। তো ওয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে এই নোটিশটি আমাদের বেরিয়েছে। তো এই নোটিশটি আগে আলোচনা করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই ধরনের চাকরির আপডেট দিয়ে থাকি। আর যদি আমরা এই নোটিশটি দেখি এখান থেকে, in addition to above, for applicable postcode application are also invited from eligible trade apprentice candidates who have successful undergone and complete apprenticeship training in the relevant trade in Well India Limited and pass all India trade test। তো আমাদের এখানে নিচে দেওয়া কোয়ালিফিকেশন গুলি যাদের নেই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে রেখেছেন বা ইন্ডিয়া ওয়েল লিমিটেড থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কোর্স রয়েছে বা সার্টিফিকেট রয়েছে, তারাও এই চাকরিতে এলিজিবিলিটি রয়েছে। এরপরে নিচে দেখি যাদের আইটিআর সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে। তো এই টেবিলের মধ্যে আমরা দেখি গ্রেড 3, এখানে পে স্কেল রাখা হচ্ছে 26,600 থেকে 90,000 টাকা, এখানে পে স্কেল রাখা হচ্ছে। এই টেবিলের মধ্যে প্রথমে পোস্ট কোড রাখা হচ্ছে, এরপরে কোয়ালিফিকেশন, এরপরে ভ্যাকেন্সি নাম্বার এখানে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা এক নম্বরে দেখি এমডিএল পোস্ট কোড 22023। এখানে যাদের আইটিআই থেকে মেকানিক ডিজেল ট্রেড বা সার্টিফিকেট রয়েছে, সাথে 10 পাস সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন রয়েছে, তারা এই চাকরির জন্য এলিজিবিলিটি। এখানে শূন্যপদ রাখা হচ্ছে 89। এরপর দেখি 2 নম্বরে এখানে পোস্ট কোড রাখা হচ্ছে FTR 22023। এখানে আইটিআই থেকে যাদের পিতার সার্টিফিকেট রয়েছে, সাথে রয়েছে আর 10 পাস সার্টিফিকেট, তো তারা এই চাকরির জন্য এলিজিবিলিটি। এখানে শূন্যপদ রাখা হচ্ছে 188 পোস্ট এখানে দেওয়া হচ্ছে। এরপরে দেখি আমরা 5 নম্বরে। তো 5 নম্বরে এখানে পোস্ট কোড রাখা হচ্ছে AEL 12023। এখানে 1 নম্বরে দেখি আমরা, তো যাদের আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড বা সার্টিফিকেট রয়েছে, সাথে আর রয়েছে 10 পাস সার্টিফিকেট। আর 2 নম্বরে এখানে তাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট রয়েছে বা গভর্নমেন্ট থেকে ইলেকট্রিক্যাল লাইসেন্স রয়েছে, তারা এই চাকরির জন্য এলিজিবিলিটি। তো এখানে শূন্যপদ রাখা হচ্ছে 32। আর আমি এই পোস্টগুলি আলোচনা করছি না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি যেগুলি কমন যে সার্টিফিকেট আছে আমি সেগুলি আলোচনা করেছি। এই পিডিএফটা ভালোভাবে দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে এরপরে কোয়ালিফিকেশন যদি ম্যাচ হয়ে থাকে সেই পোস্টগুলি অ্যাপ্লাই করে নেবেন সবাই। এরপরে এখানে দেখি আমরা রিজার্ভেশন। তো এখানে পোস্ট কোড দেওয়া হচ্ছে, আমরা দেখি এখানে ফিতার সাথে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ইউআর ক্যাটাগরির জন্য 75, আর এখানে এসসি জন্য এখানে 16টি পোস্ট, আর এসটির জন্য 25টি পোস্ট এখানে রিজার্ভেশন রয়েছে। এরপরে দেখি আমরা যাদের ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে যাদের ইউআর ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 13টি পোস্ট, আর এসসি জন্য 3টি, আর এসটির জন্য 7টি, আর ওবিসির জন্য 9টি রিজার্ভেশন রয়েছে। এরপরে নিচে দেখি, এখন দেখি আমরা এজ লিমিট। তো বয়সটা আমাদের রাখা হচ্ছে, ফিতারের জন্য দেখি আমরা জেনারেল ক্যাটাগরির জন্য 30 বছর, আর এসসির জন্য 35 বছর, আর এসটির জন্য 35 বছর। এরপরে আমাদের ইলেকট্রিশিয়ানের জন্য সেম বয়স 30, এসটির জন্য 35, এসটির জন্য 35 বয়সটা রাখা হয়েছে। এরপরে দেখি আমরা নিচে, এখানে আমরা দেখি এখানে সিলেকশন প্রসেস। আমাদের এখানে এক্সামের মধ্যে আমাদের সিলেকশন হবে, আমাদের এক্সামের এখানে টপিকটা এখানে সাবজেক্ট টপিক এখানে দেওয়া হচ্ছে। তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড জেনারেল নলেজ এখান থেকে আমাদের 20% আমাদের থাকবে,
20টি আমাদের কোয়েকশন থাকবে 20 মার্কের জন্য। তো এরপরে দেখি আমরা 2 নম্বরের রিজনিং আর নুমেরিক্যাল এন্ড মেন্টাল এবিলিটি। এখানে এই টপিক থেকে আমাদের 20টি কোয়েকশন থাকবে। এরপরে আমাদের 3 নম্বর যদি দেখি, এখানে রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ থেকে আমাদের 60 মার্ক থাকবে। তো আমাদের টোটাল আমাদের এমসিকিউ থাকবে 100টি। তারপরে আমাদের সময় থাকবে 120 মিনিট। তো এখানে আমাদের কোনো নেগেটিভ মার্ক থাকবে না, নেগেটিভ মার্ক ছাড়া এই পরীক্ষাটা হবে। তো এখানে আমাদের পরীক্ষাটা হবে বা কম্পিউটার বেসড টেস্টটা হবে আমাদের শুধুমাত্র ইংলিশ আর আসামিস ভাষা দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে। আমাদের আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের থাকবে না, একমাত্র থাকবে ইংলিশ আর আসামিস। এই দুইটাই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের পরীক্ষাটা দিতে হবে। এরপর নিচে দিকে আমরা দেখি হাউ টু অ্যাপ্লাই, আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখি আমরা আমাদের এখানে অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে অনলাইন মাধ্যমে। তো এখানে লিঙ্কটা দেওয়া হচ্ছে www.wellindia.com। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লাই করে নিতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপ SMS করে অ্যাপ্লাই করে নিতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন আমাদের শুরু হয়ে গেছে 30 তারিখ ডিসেম্বর 2023 থেকে। আমাদের লাস্ট ডেট রাখা হচ্ছে 30 তারিখ জানুয়ারি 2024-এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এরপরে নিচে দেখি আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফি। তো আমাদের ফি লাগবে যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 200 টাকা এখানে ফি লাগবে, আর জিএসটি এন্ড পেমেন্ট লাগবে। আর যারা SC আর ST ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের কোনো ফি লাগবে না, বিনামূল্যে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার